আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। 2025 সালে মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভেট করবেন সেই সম্পর্কে আমি মুক্তা এই ভিডিওটিতে বিস্তারিত জানাবো। প্রথমে আপনি আপনার মেসেঞ্জারটি ওপেন করবেন। আমি আমার মেসেঞ্জারটি ওপেন করেছি। এরপরে উপরে দেখতে পাচ্ছেন 3 লাইন, আমরা সেখানে ক্লিক করে দিব। আমি ক্লিক করেছি। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস, আমরা এখানে আবার ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর নিচের দিকে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট আমরা এখানে ক্লিক করে দিব। তারপর পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দিব। এরপরে অ্যাকাউন্টস ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করে দিব। তারপরে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন যে অপশনটি আছে এখানে ক্লিক করে দিব। দেন আমাদের আইডিটি চলে আসবে, আইডিটির উপরে ক্লিক করে দেব। এরপর যেহেতু আমাদের আইডিটি ডিঅ্যাক্টিভেট করব, এজন্য প্রথমে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করে দেব। তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দেওয়ার পরে কন্টিনিউতে আবার ক্লিক করে দেব। তারপর দিস ইজ টেম্পোরারি, আই উইল বি ব্যাক, জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব। তারপর কন্টিনিউতে ক্লিক করব। এরপর এখানে 7 ডেজ যে অপশনটি আছে আবার ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমরা নিচে যে অপশনটি আছে সেখানে টিকমার্ক করে দিব, ডোন্ট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি। এই অপশনটি দেওয়ার কারণ হচ্ছে আমি যে কোনো সময় যে কোনো দিন আইডিটি রিঅ্যাক্টিভেট করতে পারি। এর মানে হচ্ছে এখানে নির্দিষ্ট কোনো টাইম নেই। তারপরে গিয়ে কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে একটি বক্স আছে, এই বক্সটি কিন্তু আমরা টিকমার্ক করে দিব না। তারপর ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলে আপনার আইডিটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন 2025 সালে মেসেঞ্জার কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে হয়। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।